রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আয়ুষ রোশনাইয়ের অর্থাৎ তার স্ত্রীর মুখ দেখাই উৎসব উপলক্ষে তার কিছু বন্ধুদের নেমন্তন্ন করছে। ওর মা বলেছে ওর তো আশপাশে কোনো বন্ধুবান্ধব নেই, কলেজে পড়তো কলকাতায়, তাই কলেজ জীবনের এক ভালো বন্ধু আছে ভবানীপুরে, তার বাড়ি, নাম আরণ্যক। রোশনাই শুনেছিল, ভয় পেয়ে গেছে, ভাবছে এই নামটা আমাকে তাড়া করে ফিরছে। এই সেই আরণ্যক কিনা জানে না, কিছু বলেনি। আয়ুষ আরণ্যককে ফোন করেছে, বলেছে তুই চিনতে পারছিস, আমাদের বাড়িতে তোকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি তো আমেরিকাতেই থাকতাম, ওখানে বিয়ে করেছি, কিন্তু বাড়িতে একটু বউকে নিয়ে সমস্যা আছে, এতদিন পর ফিরে এসেছি, তাই মুখ দেখাই হবে। আমার বন্ধু বান্ধবের মধ্যে তুই আমার খুব প্রিয় ছিলি, এখানে আরও অনেকে থাকবে, আমরা জমিয়ে আড্ডা মারবো, তুই আসিস কিন্তু টিকিটটা কেটে রাখিস। এদিকে আরণ্যক বলছে, দেখ আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমিও বিয়ে করেছি, আমার স্ত্রী সন্তান সম্ভবা, ওর ক্রিটিক্যাল কন্ডিশান, এই মুহূর্তে আমি ওকে ছেড়ে যেতে পারবো না। বলছে কেন, তুই বৌদিকে নিয়েই আয়। বলছে না, ওর পক্ষে ট্রাভেল করা সম্ভব হবে না। বললো বাড়িতে কেউ নেই, বললো বাড়িতে লোকজন আছে, তাও আমি নিজেই দেখাশুনো করি, ওর যাতে কোনো ক্ষতি না হয়। গরিমা তাকিয়ে আছে, ভাবছে আরণ্যক সত্যিই ওর অনেক যত্ন আত্তি করে, এই সময় সময় ওষুধপত্র খাবার দাবার সব দেয়, কিন্তু ওকে ভালোবাসে না, শুধু কর্তব্যটুকু পালন করে। আরণ্যক মনে মনে ভাবছে আমি যদি একবার বেরোতে পারতাম বাড়ি থেকে, তাহলে মুম্বাই থেকে ঘুরে আসতাম, রোশনাইয়ের খোঁজ নিয়ে আসতাম। রোশনাইয়ের কী অবস্থা জানি না, কেমন আছে, মনটা ভালো লাগে না। এদিকে আয়ুষ সমানে ওকে বলে যাচ্ছে, বলছে তুই না করিস না। ও চলে এসছে কথা বলতে বলতে রান্নার জায়গায়, ওখানে রোশনাই রান্না করছে, ওর মা চিৎকার চেঁচামেচি করছে। রোশনাই তাকিয়েছিল ওর দিকে, তাই বলছে যে বৌমা, যেই আমার ছেলে কাজের জন্য এলো তুমি অমনি ওর দিকে তাকাচ্ছ কথা বলার জন্য। বলছে আয়ুষ তোর কী কাজ আছে বল, তুই এখান থেকে চলে যা, মেয়ে মহলে এখানে থাকিস না। তখন আরণ্যক ওখান থেকে শুনতে পাচ্ছে, বলছে কে কথা বলছে পাশ থেকে। বললো আমার মা। বারণ করছে আয়ুষ যে আমি বন্ধুর সাথে কথা বলছি, তুমি চুপ করো। বলছে যে সঞ্জয়ের জন্য খাবার পাঠিয়ে দাও। বলছে তুমি এখান থেকে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। তখন আয়ুষ বলছে আরণ্যক তুই কিন্তু অবশ্যই আসবি। আরণ্যকের নাম শুনে রোশনাইয়ের হাত থেকে একটা পাত্র পড়ে গেছে, সবাই তাকিয়ে আছে। ওর শাশুড়ি মা বলছে যে কাজে তো মন নেই, খালি স্বামীর দিকে তাকিয়ে আছো কথা বলার জন্য। ও বলছে আমার ভুল হয়ে গেছে, আমার এরকম হবে না, সরি বলেছে। বলছে ওইসব ইংরেজি কথাবার্তা বলো না। বলছে আমাকে ক্ষমা করে দিন। ও মোবাইল দেখে দেখে রান্না করছিল, বড় বউও দেখেছে, সকলে দেখেছে, বিদেশে থাকে, শুধু পড়াশুনো নিয়ে থেকেছে, এই বউ কখনো রান্না করতে পারে? তাই ওরা অবাক হয়েই তাকিয়ে আছে, দেখছে আদৌ রান্না করতে পারে কি না। আয়ুষ ওখান থেকে চলে গেল। রোশনাই ভয়ে অস্থির হয়ে আছে। এদিকে ছোটো ননদ বলছে, মা তুমি ওরকম বলছো কেন, যে ছোটো বৌদি তো রান্না করার চেষ্টা করছে, ভয় পেয়ে যাচ্ছে তোমরা যদি এরকম করো। বলছে না, ওরকম করলে তো হবে না, তারপর ও রান্না করবে, ওই খাবার সকলে খাবে। এদিকে শাশুড়ি মা বলল তোমরা সব আয়োজন করো। বড় বউ বলছে যাও তুমি ওপরে যাও, একটু বিশ্রাম নাও। আর ননদ বলছে যে বৌদি বাচ্চাটাকে শুইয়ে দিয়ে এসেছি, বাবু একা আছে, তুমি ওখানে গিয়ে একটু বিশ্রাম নাও, সারাদিন খাওয়াও হয়নি, যতক্ষণ না বাকিরা খাচ্ছে খেতে দেওয়া যাবে না। এবার রোশনাই চলে গেছে ওর ঘরে। এদিকে ওখানে গুরুজি আসবে, সবাই এক পাতে খাবে, সকলে বসেছে, আয়ুষও আছে, ওর বন্ধু আছে, পরিবারের লোকজন আছে, পরিবেশন করতে হবে রোশনাইকে। গুরুজিকে ভাত দেওয়া হয়েছে, ও ঘি দেবে, ওর যা রান্না করেছে সেগুলো দেবে। ওর শাশুড়ি মা বলছে গুরুজি দেখুন, ও তো নতুন এসছে, বিদেশে থাকতো, রান্নাবাড়ি কিছুই জানে না, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ভালো করলেও বলবেন, খারাপ করলেও বলবেন। বলছে মা তুমি চিন্তা করো না। তারপর বলেছে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, যাও প্রথম পাতে ঘি দাও, তারপর যা রান্না করেছো সেইটা দাও, গুরুজি আগে খাবেন, তারপর বাড়ির লোকেরা সবাই খাবে। ও ভয়ে অস্থির এগিয়ে গেছে, ঘি দিয়েছে, প্রথম পদটা দিয়েছে, তাকিয়ে আছে হাঁ করে।
গুরুজি ভক্তি ভরে প্রণাম করে মুখে দিয়েছেন। আর ওর শাশুড়ি মা দেখেই বলছে, আমি জানতাম তুমি রান্না করতে পারো না, গুরুজির মুখ দেখেই বুঝতে পেরেছি যে একেবারেই ভালো হয়নি। গুরুজি কী করব বলুন, ক্ষমা করে দিন। আর ওনার জন্য যে লোকেরা রান্না করছে তাদের রান্না আনিয়ে রাখা আছে। বড় বউকে বলছে, তুমি ওই রান্নাগুলো গুরুজিকে এনে দাও। গুরুজি খাচ্ছে, বলছে দাঁড়াও আরেকবার খেয়ে দেখি। তারপর আরেকবারও খেলো, বলছে আম আমার মায়ের রান্না এরকম খেয়েছিলাম, অনেক দিন এই রান্না খাইনি। সাথে সাথে আয়ুষের মা বলছে, বুঝতে পারছো না তুমি যে তোমাকে বিদ্রূপ করে গুরুজি বলছেন? তুমি ভাবছো প্রশংসা করছে? একেবারেই না। তোমার রান্না পছন্দ হয়নি, একেবারে কিছুই পারো না? তোমার মা কি কোনো কাজ তোমায় শেখায়নি? কেমন মেয়ে তুমি যে মুখ ডুবিয়ে দিলে? ও ভয়ে অস্থির হয়ে আছে, কিছু বলছে না। বড় বউ বলছে, আচ্ছা আমি ওই খাবারগুলো আনছি মা, আমরা ওকে শিখিয়ে দেবো, আপনি একেবারেই চিন্তা করবেন না। গুরুজি বলছে, আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? দাঁড়াও, আমাকে একটু খেতে দাও। আয়ুষ চুপচাপ তাকিয়ে আছে। সঞ্জয় বলছে, কি করে ও এখানে থাকবে বল তো? বলছে, আমিও তো সেটাই ভাবছি, কি করে এখানে থাকবে, মা যা শুরু করেছে। তারপর গুরুজি বলছে যে ও এমন রান্না করেছে, এই রান্না আমি বহুদিন খাইনি। শাশুড়ি অবাক হয়ে যাচ্ছে, ভাবছে বিদ্রূপ করছে। বলছে, ওই তো মোবাইল দেখে দেখে রান্না করছিল, আর রান্না কিছুই জানে না। তখন বলছে, আপনি মজা করে বলছেন তাই না? বলছে, না আমি মজা করে বলছি না, তুমিও এত ভালো রান্না করতে পারো না, আমি তো তোমার রান্নাও খেয়েছি। রোশনাই শুনে অবাক, সবাই মুখ চাচাই করছে, খুব খুশি। তখন রোশনাই বলছে, গুরুজি আপনি সত্যি কথা বলছেন? বলছে, হ্যাঁ মা, আমি সত্যি কথাই বলছি, এত সুন্দর রান্না আমি মনে হয় জীবনে কোনো দিন খাইনি। বলছে রোশনাই, না না, আমি কি মায়ের মতো রান্না করতে পারি? আমি তো ওই মোবাইল দেখে একটু শিখেছি তাই করছি। বলছে, চমৎকার রান্না করেছো। তখন আয়ুষের মুখে হাসি, পরিবারের লোকজন খুব খুশি হয়েছে যে এত ভালো রান্না করেছে। আর মেজ বউটা, সে তো খালি মুখ বেঁকাচ্ছে, ভাবছে বাবা এই ছোটো বউ এত ভালো রান্না করেছে, তাও মোবাইল দেখে দেখে, কারোর কাছে না শিখে। আসলে রোশনাই ভালো রান্না করতে জানতো, তাই সেই গুণেই ও রান্নাটা করেছে। কাউকে তো বলা যাবে না বিদেশ থেকে এসছে, গুরুজি প্রশংসায় পঞ্চমুখ, সেটা সহ্য হলো না ওর শাশুড়ি মার। শাশুড়ি মাকেও ও টেক্কা দিয়ে দিল, এটা মানতে পারছে না। এইবার ওর ওপর হয়তো আরও নানান রকম অত্যাচারের সৃষ্টি করবে আয়ুষের মা। কি করতে পারে? ওদিকে আরণ্যক রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে। গরিমা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, বলছে, গরিমা তুমি কিছু বলবে? ওর চোখে জল। বলছে, তুমি কি মুম্বাই যাবে? বলছে, না কেন? বলছে, তুমি যদি না চাও তাহলে আমি যাব না। বলছে, না আমি তোমাকে আটকাবো না। আমি জানি তুমি রোশনাইকে ভালোবাসো, তুমি একবার ওকে খুঁজে এসো। ওকে তুমি একবার দেখতে পেলে আমি জানি তোমার মন শান্ত হয়ে যাবে। কিছু বলতে পারছে না, বলছে, তুমি এসব কথা বলছো কেন? আয়ুষ ডেকেছে তাই যাচ্ছি, আর তুমি যদি না চাও তাহলে আমি যাব না। একবার শুধু বলো, আমি তো তোমার হাজব্যান্ড হই, তুমি হাজব্যান্ডের কাছে আবদার করতেই পারো। বলছে, না আমি তোমাকে আটকাবো না, তুমি এসো, সাবধানে যেও। আরণ্যকও অস্থির, রোশনাইকে খুঁজতে যাবে। এবার দেখবে অন্য কোথাও বউ সেজে বসে আছে রোশনাই, যেটা আয়ুষ বলেছে সকলের কাছে 2 বছর আগে বিয়ে করেছে, স্ত্রীর নাম মেঘনা। মুখোমুখি হলে কী অবস্থা ঘটবে সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।